চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান ও জামাল বাদশা। প্রথমে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। তারেক, বর্তমানে পরিস্থিতি কি এবং নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আমাদের জানাবেন। জি বুবলি, আমি এই মুহূর্তে আছি পদ্মা নদীর ৪ নম্বর বাঁধ এলাকায়। এই বাঁধ এলাকায় আমরা এসে কিছুক্ষণ আগে ঘুরে এসেছিলাম কয়েকটি গ্রাম দেখেছি আমরা একেবারে প্রায় সপ্তাহখানেক ধরে পানিবন্দী হয়ে রয়েছে এবং বাড়ি ঘরে পানি উঠে অনেকে চুলা বন্ধ করে অন্যত্র তারা চলে গেছে এবং আত্মীয় স্বজনের বাড়িতে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে কি ১ সপ্তাহের অধিক সময় ধরে তারা পানিবন্দী হয়ে থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি কেউ তাদেরকে ত্রাণ দেয়নি, এমনকি কোনো ওষুধ সামগ্রী তাদের যে নিত্যদিনের যেটি প্রয়োজন সেটিও তারা কিনতে পারছে না এবং তারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারা বলছে যে পানি যতই বাড়ছে ততই তাদের বিপদ কিন্তু দিন দিন বাড়তি আছে। আমরা কথা বলছিলাম কৃষকদের সঙ্গে, তারা বলছে যে পদ্মা নদীর যে তীরবর্তী এলাকাগুলো ছিল চরাঞ্চল এলাকা, সেই চরাঞ্চলে বিভিন্ন ফসল ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, মসজিদ মাদ্রাসা ছিল, সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা মিলিয়ে বন্ধ রয়েছে প্রায় ১ সপ্তাহ ধরে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তারা তালিকা করছেন, সেই তালিকা প্রস্তুত হলেই কিন্তু তাদেরকে ত্রাণ সহ অর্থ সহায়তা এবং প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে স্থানীয় এটি বলছেন কি যেহেতু এখনই তাদের দরকার, এখন না দিলে বন্যা নেমে গেলে পরবর্তীতে তাদের নিয়ে কি হবে, এখন যেহেতু দরকার এখনই তাদের সে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধছে, বিশেষ করে পানিবাহিত রোগ দেখা দিয়েছে অনেকের মধ্যে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদেরকে কিন্তু সদর হাসপাতাল এবং শিবগঞ্জ উপজেলা হাসপাতালে যেয়ে কিন্তু চিকিৎসা করতে পারছে। সেক্ষেত্রে নৌকা এবং যে পানির কারণে তারা কিন্তু অনেকে বের হতে পারছে না। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এখন বন্যার পানিতে পানিতে ভেসে আসা রাসেল ভাইপার সাপের কামড়ে কিন্তু ২ জন মৃত্যুর খবর আমরা পেয়েছি এই পদ্মার চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে থেকে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, তারা বলছে পদ্মার পানি আজকে স্থিতিশীল থাকলেও কিন্তু মহানন্দা এবং পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে যে পরিমাণ বিপদ সীমা যদি অতিক্রম করে আরো ৩২ সেন্টিমিটার বিপদ সীমা পার ৩২ সেন্টিমিটার উপরে নিচ দিয়ে কিন্তু বিপদ সীমার পানি প্রবাহিত হচ্ছে এই পদ্মা নদীর। এরপরও কিন্তু অনেক ঘর বাড়ি ডুবে রয়েছে ১ সপ্তাহ ধরে। আমরা দেখেছি কি যে অন্যান্য বছরগুলোতে বেসরকারি ভাবে বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো এই সাহায্য সহযোগিতা করলো, এবার কিন্তু একেবারে শূন্যের কোটায়। এখন পর্যন্ত কেউ কিন্তু তাদের হাত বাড়িয়ে দেয়নি এই চরাঞ্চল বাসিন্দাদের মাঝে। এবং কৃষিতেও কিন্তু বিপর্যয় নেমে আসার শঙ্কা করছে এই স্থানীয় মানুষজন। আমরা কথা বলেছিলাম শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি আমাদেরকে বলছেন যে সম্প্রতি সময়ে পাঁকা সহ কয়েকটি এলাকাতে তারা ত্রাণ সহায়তা দিয়েছে এবং আগামী দিনে দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে পদ্মার বাসিন্দাদের মধ্যে একরকম চরম আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে। তারা কিন্তু একেবারে কিন্তু পদ্মা চরাঞ্চলে যে বাসিন্দারা আছে বন্যার মধ্যেও কিন্তু এখন নদী ভাঙন শুরু হয়েছে। পদ্মার আশপাশের বাঁধগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে গাছপালা, এমনকি ঘর বাড়ি কিন্তু হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। তারা বলছেন একজন ব্যক্তি ৫ থেকে ৭ বার পর্যন্ত বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়েছে। এখন কিন্তু পদ্মার যারা মাঝামাঝিতে বা চরাঞ্চলে যারা বসবাস করে তারা বাড়ি ঘর ছেড়ে কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছে, বিশেষ করে শিবগঞ্জ এবং সদরের বা পদ্মা তীরবর্তী এলাকাতে যাদের আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছে। বন্যায় এমন পর্যায়ে গেছে প্রায় ১০ বছরের মধ্যে এবারই বেশি বন্যা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এরপরও কিন্তু তারা কিন্তু ত্রাণ সহায়তা বা অর্থ সহায়তা এখন পর্যন্ত পাচ্ছে না। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা যেতে চাই লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। যে জামাল বাদশা, আপনি বলবেন আপনার তিস্তা নদীর বন্যার অবস্থা কি? তারেক, আপনি যেমনটি বলছিলেন পদ্মার খবর, লালমনিরহাটের তিস্তার পানিও কিন্তু বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে এবং গতকালকে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে গেলেও আজকে কিন্তু বিপদসীমার সকাল ৬টায় বিপদসীমার ১১ সেন্টিমিটার এবং এই মুহূর্তে অর্থাৎ সকাল ৯টায় বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ তিস্তা নদীর বন্যা পরিস্থিতি কিন্তু
উন্নতি হয়েছে। এই পরিস্থিতি আগামী 12 ঘন্টা স্থিতিশীল থাকার পরে পানি কিছুটা কমতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। আমরা লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী এলাকায় খবর নিয়ে দেখেছি, বিশেষ করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সিঙ্গিমারি সহ কয়েকটি ইউনিয়ন এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ সহ লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে গত পরশু দিনেই, এবং সেই পানি নামতে না নামতেই কিন্তু গতকাল দুপুরের পর থেকে পানি আবারও দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে নানা ধরনের ভোগান্তি আসলে ফেলে। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষকোচার গোবর্ধন এলাকায়, এই একটি পাকা সড়কের উপরে, এবং এই সড়কে কিন্তু হাঁটু সমান পানি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং এই হাঁটু সমান পানি মারিয়েই কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সকল মানুষজন যাতায়াত করছে। আমরা লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা সকালবেলা ঘুরে দেখেছি, মানুষের বাড়ি ঘরে পানি থাকার কারণে, মানুষের চুলা ভিজে যাওয়ার কারণে কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ সেগুলো ব্যাহত হচ্ছে, এবং রান্না বান্না থেকে শুরু করে সার্বিক কাজকর্ম কিন্তু তাদের খুবই বেগ পেতে হচ্ছে সম্পাদন করতে। সব মিলিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বন্যা কবলিত যারা রয়েছে তাদের তালিকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে, এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর একটি বিষয় জানাতে চাই যে ব্যারেজ পয়েন্টে পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে, এবং এই মুহূর্তে 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই পানিটি ভাটি অঞ্চলে অর্থাৎ লালমনিরহাটের বাকি যে 4 উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে আসতে কিন্তু আরো 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকে যাবে। লালমনিরহাটের তিস্তার যে বাসিন্দা রয়েছে নদী তীরবর্তী, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন যে বন্যা কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে। লালমনিরহাট থেকে এই ছিল তিস্তার সর্বশেষ খবরাখবর। বুবলি, তারেক এবং বাদশা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।